শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা বিহু রাতের সংবাদ আয়োজনে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা গেল আজ। 580 বছর পর এমন দীর্ঘমেয়াদে আংশিক চন্দ্রগ্রহণের দেখা পেল বিশ্ববাসী। দেশে গত একদিনে মহামারী করোনা ভাইরাসে আরও 7 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত হয়েছেন 253 জন। সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন কাউন্সিলর তৌফিক বক্স লিপন। সিলেটে বাড়ছে করোনা থেকে সুস্থতার সংখ্যা, গেল একদিনে আরও 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত। মৌলভীবাজারে শুরু হলো 2 দিনব্যাপী মণিপুরী রাসলীলা উৎসব, এলাকায় সাজ রব। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা গেল আজ। এটি চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। প্রায় 3.5 ঘন্টার চন্দ্রগ্রহণের শেষ ভাগ দেশের বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশ সময় বেলা 1:19 শুরু হয় আংশিক গ্রহণ, শেষ হয় 4:47। তবে পিনামব্রাল পর্যায়ে গ্রহণ চলে সন্ধ্যা 6:03 পর্যন্ত। 580 বছর পর আজ এমন দীর্ঘমেয়াদে আংশিক চন্দ্রগ্রহণের দেখা পেল বিশ্ববাসী। প্রায় 3.5 ঘন্টার মূল গ্রহণ উত্তর আমেরিকার দেশগুলো থেকে সবচেয়ে ভালো দেখা যায়। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তা দৃশ্যমান হয়। চাঁদ ও সূর্যের মাঝামাঝি একই সরল রেখায় পৃথিবী এলে চন্দ্রগ্রহণ হয়। তখন পৃথিবীর আড়ালে থাকায় সূর্যের আলো পৌঁছাতে পারে না চাঁদে। আজ যেহেতু পৃথিবীর ছায়ায় চাঁদের 97% ঢাকা পড়ে, তাই এটিকে আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। পুরোটা ঢাকা পড়লে বলা হতো পূর্ণ চন্দ্রগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য বলছে 1440 সালের 18 ফেব্রুয়ারি এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ হয়েছিল। আর এর পরের দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণটি 2669 সালের 8 ফেব্রুয়ারি ঘটবে। দেশে গত একদিনে মহামারী করোনা ভাইরাসে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 6 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 1 জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 253 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় 5 জনের মৃত্যু ও 244 জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 18,124 জনের। এতে শনাক্ত হন 253 জন, যাতে শনাক্তের হার 1.41%। এ পর্যন্ত 1,06,91,555টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 15,73,711 জন, যাতে মোট শনাক্তের হার 14.42%। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে যারা মারা গেছেন তাদের 3 জন পুরুষ ও 4 জন নারী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 27,946 জনের। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন 298 জন। এ নিয়ে মোট সুস্থ 15,37,816 জন। দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে। যে কোনো সময় করোনা আবার জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রথম প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন। মেয়র আরিফুল হক চৌধুরীর ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ওমরাহ পালন করতে গতকাল বৃহস্পতিবার সিলেট থেকে রওনা হন। শুক্রবার বিকেলে একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, কাউন্সিলর ও প্রধান প্যানেল মেয়র তৌফিক বক্স লিপনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে ভারপ্রাপ্ত মেয়র করা হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে তিনি মেয়রের রুটিন দায়িত্ব পালন করবেন। আগামী 29 নভেম্বর আরিফুল হক চৌধুরী দেশে ফেরার কথা রয়েছে।
সিলেটে গেল একদিনে আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৬১%। গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেননি বলেও জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য। তারা জানায়, সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত ৫ জনের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৪ জন ও হবিগঞ্জে ১ জন। ৮২৫ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়, যাতে শনাক্তের হার ০.৬১%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৪,৯৪০ জন। একই সময়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি। এ নিয়ে সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯,২৫৮ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১,১৮০ জনের। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন ৪ জন করোনা আক্রান্ত রোগী। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে ও আদমপুরে শুরু হয়েছে ২ দিনব্যাপী মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের আয়োজনে এবছর ১৭৯তম মহারাস উৎসবের রাখাল নৃত্য। প্রতি বছরের মতো এবছরও মৌলভীবাজারের উপজেলার আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে ৩৬তম মহারাস উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। রাসোৎসব উপলক্ষে কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। রাতভর রাধাকৃষ্ণের প্রণয় প্রেক্ষণের যে রাসলীলা উপভোগ করতে সারা দেশ থেকে ছুটে আসেন হাজারো নারী পুরুষ, দেশি বিদেশি পর্যটক সহ নানা শ্রেণী পেশার মানুষজন। এ উপলক্ষে মণিপুরী সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান আয়োজকরা। এবছর কমলগঞ্জের মাধবপুর শিববাজার জোড়ামণ্ডপ প্রাঙ্গণে মণিপুরী রাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা ১৭৯তম রাসোৎসব পালন করবে। অন্যদিকে ১৯৮৬ সাল থেকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায় আয়োজন করেছে পৃথক রাসমেলার। আদমপুরের পাশাপাশি ২টি স্থানে হবে রাসোৎসব, আদমপুর জোড়ামণ্ডপ ও মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে। এখানেও থাকবে যথারীতি রাখাল নৃত্য ও রাসলীলা। তবে মণিপুরী বিষ্ণুপ্রিয়া ও মণিপুরী মৈতৈ সম্প্রদায় আলাদা স্থানে আয়োজন করলেও উৎসবের রসের কথা, আনন্দ প্রার্থনা সবই এক। উৎসবের ভেতরের কথা হচ্ছে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্য সুন্দর মানবপ্রেম। মণিপুরী নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয় রাতভর মনোমুগ্ধকর করে রাখবে ভক্ত ও দর্শনার্থীদের। মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, স্বাস্থ্যবিধি মেনে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। রাস উৎসবকে ঘিরে এখন পুরো এলাকায় উৎসবের আমেজ। নতুন কাপড় চোপড় কেনা হয়েছে। মাধবপুর ও আদমপুরে রাসমেলার আয়োজকরা জানিয়েছেন, মহারাসলীলা মূল উপস্থাপন শুরু হবে দুপুর থেকে গোষ্ঠলীলা ও রাখাল নৃত্য দিয়ে। গোধূলি পর্যন্ত চলবে রাখাল নৃত্য। রাত ১২টা থেকে পরিবেশিত হবে মধুর রসের নৃত্য বা শ্রী শ্রীকৃষ্ণের মহারাসলীলানুসারণ। এই রাস নৃত্যে গোপিনীদের সাথে কৃষ্ণের মধুর লীলার কথা গানে ও সুরে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিকুল হক ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, আয়োজকদের সঙ্গে কথা বলে নিরাপত্তার জন্য ২ জায়গাতেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তায় পুলিশের ৩ স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।